এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুরের নিচুপটি বাড়ি থেকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বেরোচ্ছেন। সঙ্গে রয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডল এবং তার যে ভিটে মাটি গ্রাম নানুরের হাসরান্তি গ্রাম, সেই গ্রামে যাবেন। দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই কনভয় কিন্তু রওনা দিল, দেখতে পাচ্ছি সরাসরি। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই গাড়ি কিন্তু গ্রামে এসে পৌঁছালো, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল রয়েছেন দুজনেই, এবং দীর্ঘ 2 বছর ধরে তিনি জেলার বাইরে ছিলেন, গ্রামের বাইরে ছিলেন। গ্রামে যেহেতু আসেননি, তাই আজ প্রথম তিনি গ্রামে এসছেন। এবং দেখতে পাচ্ছেন সঙ্গে তার কন্যা সুকন্যা মণ্ডল রয়েছে। এবং দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু তিনি, যেটা জানা যাচ্ছে যে এই যে মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু তিনি প্রথমে মাকে প্রণাম করবেন, তারপর এলাকার মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষজন, এলাকার বাসিন্দা যারা রয়েছে, দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল আর তার কন্যাকে দেখেননি, তারা কিন্তু এসছেন এই মুহূর্তে দেখতে। প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় করেছে, দেখতে পাচ্ছেন সরাসরি ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা মাকে, অনুব্রত মণ্ডল তিনি কিন্তু প্রণাম করছেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। সামনেই দুর্গা পুজো এবং তারই প্রস্তুতি ইতিমধ্যেই নানুরের যে হাসরান্তি গ্রাম, সেই গ্রামে কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডলের যে গ্রামের বাড়ির পুজো, সেই পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং মাকে প্রণাম করার পাশাপাশি প্রস্তুতি এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ঘুরে দেখছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে রয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডল। আমরা জানি যে প্রতি বছর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এই যে গ্রামের বাড়ি পুজো, সেই পুজোতে কিন্তু অংশ নিতেন সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডল। এবং দীর্ঘ 2 বছর ধরে যেহেতু জেলার বাইরে তিনি অংশ নিতে পারেননি, তাই 2 বছর পর আজ প্রথম এসছেন গ্রামে এবং ঘুরে দেখছেন। এবং দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যারা গ্রামের মানুষজন রয়েছে, তারা কিন্তু রয়েছে সাথে, দেখতে এসছেন অনুব্রত মণ্ডলকে। দেখতে পাচ্ছি সেই ছবি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা। দীর্ঘদিন ধরে তিনি জেলার বাইরে এবং গ্রামের বাইরে ছিলেন, তাই তিনি গ্রামের বাড়িতে আসতে পারেননি। এখন দেখতে পাচ্ছেন সেই ছবি, যে বোলপুরের নিচুপটি বাড়ি থেকে সরাসরি তিনি নানুরের যে হাসরান্তি গ্রাম, সেই গ্রামের বাড়িতে এসছেন। ভিটে মাটি, এইখানেই অনুব্রত মণ্ডলের জন্ম এবং এই জন্ম ভিটেতেই তিনি এসছেন। এবং দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি ঘুরে দেখছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। অনুব্রত মণ্ডলকে দেখতে কিন্তু এলাকার প্রচুর মানুষজন এসছে, তারা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এসছে, তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এলাকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু রীতিমতো তাদের প্রিয় দাদা অর্থাৎ কেষ্টদাকে তারা কিন্তু প্রণাম করছেন। দেখতে পাচ্ছি সেই ছবি। গ্রামের খুব প্রিয় কেষ্টদা, তাই সকলেই দেখতে পাচ্ছেন প্রণাম করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলকে দেখতে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করেছেন। দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িতে উঠে পড়লেন এবং তার কন্যা সুকন্যা মণ্ডল তিনি বোলপুরের নিচুপটি বাড়িতে ফিরে যাবেন। সেখান থেকে তিনি ফের কিন্তু বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে রয়েছে, সেখানে যাবেন এবং সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কিন্তু দেখা করবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষচন্দ্র মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাসরান্দি বাড়ির ছেলে তো। হরিপদ মণ্ডল আমার দাদুর নাম,
এটা বিরাট ব্যাপার আছে। দাদা পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার, আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন। কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। দাদা পুজো কবে? ষষ্ঠী না সপ্তমী কবে আসবে? আমি সপ্তমী। সপ্তমীর দিন সকালেই আসবেন তাহলে? না, ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী পুজোর দিন গ্রামের বাড়িতেই দাদা? ওই যেমন আসতাম। দাদা কেমন দেখলেন? বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে কথা না, হলো? ও তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজনের? আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। দারুণ আনন্দ, দারুণ কথা হলো? হ্যাঁ। কি বললো? কথা কি বললো, কেমন আছো সব? ঠিক আছে আমরা, হ্যাঁ ঠিক আছে। কতদিন পর দেখলেন? এই তো 2 বছর পর। হ্যাঁ কে কে এসেছিল? তা জানি না আমরা। আপনার নাম? আমার নাম রাধারানী খান্দার। এবারে আমাদের দুর্গাপুজো খুবই আনন্দে কাটবে, খুবই ভালো লাগছে। আমাদের ছেলে মেয়ে সব এই ঠাকুরতলায় বসে থাকি, আনন্দ পাই। সে আনন্দটুকু পাই নাই 2 বছর ধরে। এবার আমরা খুব আনন্দ করবো এবং খুব আনন্দ করব। হ্যাঁ, এইটাই আমরা চাই। আমাদের গ্রামের মানুষ গ্রামে ফেলে এসেছে, আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে, আমাদের এর থেকে আনন্দ আর কি থাকবে। আপনার নাম? আমার নিরোধ বাগ জামাল না।